বাগান, ওই বাগানে বসলে গুনাহ মাফ হবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। কিন্তু মন চায় না, মাহফিলে যেতে মন চায় না। কেন মন চায় না? বলে হুজুর গায়ের মধ্যে শীত লাগে, ঘরের মধ্যে থাকলে বড় ভালো লাগতো, ঘরের তলে লেপের নিচে থাকলে বলে ভালো লাগতো। কই তোমার ভালো লাগবে কেমনে? কই ঘরের মধ্যে ঘুমাইলে ভালো লাগবে। একটাবারও চিন্তা করে দেখলাম না যে বাড়ির পাশে কবর, ওই কবরে মা শুয়ে আছে, ওই কবরে বাবা শুয়ে আছে, ওই কবরে কত আপনজন শুয়ে আছে। না না না, যে কবরের ডাইনে মাটি, বামে থাকবে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। জবান খুলে বলো, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? মানি না, জবান খুলে কোন বিল্ডিং না কবর? এই জন্য কবরের ভয় আছে তো সবার, কথা কোনো আছে না নাই? এই জন্য যাদের ভিতর কবরের ভয় আছে তারা কখনো আজকের এই মাহফিল ফালাইয়া বাড়িতে থাকতে পারে? আরো জোরে বলেন পারে? এই জন্য কবি সুন্দর করে কয়, ওরে আল্লাহ যখন ছিল একা, ওরে না গেছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত ছাই, ঠিক কিনা? ওই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আমার হাবা কয় না রে? আরে জুস মারিলেন এসকের দরি হিয়াই রে, সময় যায়। বলো পর দুরুদ সোনার জবানটা খুলে বলো, পর দুরুদ সোনার মোদি আই রে, সময় যায়। পর দুরুদ ওরে আল্লাহ মোহাম্মদ নূর কইতে, ওরে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ওই আমার নবী যদি না হইতো, আল্লাহ কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত অদরাই রে, সময় যায়। বলো পর দরুদ সোনার মোদি, বলো বলো পর দরুদ নবী মস্ত, সময় যায়। পর দরুদ বলো না আল্লাহুম্মা সাল্লি, জোরে সাউন্ড তুলে দাও, হাম্মাদ বলো না আল্লাহুম্মা সাল্লি। তুমি চাউন নষ্ট করতেছ, চাউন চাউন মাদনাবি, বুঝা না রে, চাউন নষ্ট করতেছ। আসে না মার দোয়াল গো নবী, বসে না আমার হৃদয়ে, বলো না আসে না মার দয়াল গো, মারে হৃদয়ে, হায়রে হৃদ নয়নে দেখব তোমায়, প্রাণ থাকিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি। সবাইরে বললাম একটু আগে বসার জন্য, বাবা একটু আগে বসেন না, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করেন। আদেনা বিয়ানা, এই ভাইরা তোমরা একটু আগে বসো বাবা, একটু একটু আল্লাহর রাস্তায় একটু আগে বসো। ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, বলো না ময়ূর না ময়ূর
তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। বলো না তুমি জয়নাল বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি মাদেনা বিয়ানা লানা মুহাম কালি পিছে আইলো রে গুরা কাশেম ফিরে আইলো না। বলো না কালি পিছে আইলো রে গুরা কাশেম ফিরে আইলো না। হায়রে হাতের মেহেন্দি রইল হাতে কান্দে বিবি সখিনা। বলো না হাতের মেহেন্দি কান্দে বিবি সখিনা। আল্লাহুম্মা জবান খুলা মুহাম্মাদ নবী মাওলানা। কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরা, ওরে কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরা, ওরে নবীরে দাইলে গোকা আদে বাই হাজরে। বলো না নবী আদে বাই হাজরে। আল্লাহুম্মা আদে ওয়ালা আলি আইসুবু বিন যাইতে গো বিন কবরে। আরে সামনে গাছ দিতে গুগু হবে হাজরে। বলো না হিসাবে দিতে গো হবে হাজরে। আল্লাহুম্মা জবানটা খুলে বাবা, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। আদওয়ালা আমো লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান কইলা লা ইলাহা লা ইলাহা লা বড় লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইয়া দিল দুনিয়াতে পাঠাইয়া। আল্লাহ আদম হাওয়া দিল দুনিয়াতে পাঠাইয়া। হায়রে 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ, আরো বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? একটু জোরে কোন খুশি না বেজার? এই বাচ্চারা এই একবার সাইলেন্ট থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? এটা জান্নাতের বাগান। কিসের বাগান? এই জন্য এটা আদবের জায়গা। কিসের জায়গা? আদবের জায়গা। এই জায়গায় যারা বসবে আদব সহকারে বসবে। আদবে আউলিয়া হওয়া যায়, আর বেয়াদবে কি? একটু জোরে বলবেন কি? এই জন্য আমরা আদবওয়ালা হতে চাই। কথা কোন ঠিক কিনা? যাক, খারাপ লাগতেছে কেন জানেন? রাত্র তো বেশি একটা হয় নাই নাকি? এটা তো বেশি হয়েছে নাকি? হ্যাঁ, আমরা তো সারা রাত ওয়াজ করি, অনেক জায়গায় সারা রাত আলোচনা হয়। এত বড় গ্রাম, এই শিবপাশা গ্রাম, কম না বড়? ছোট না বড়? অনেক বড় না? ঘর পিছে একজন আসলো, এরকম মাঠ 5টা লাগবো। কথা গনাকে লাগে। কিন্তু আজকে এই জায়গার মধ্যে বেডিয়ে নেনা আসান না, দেখবেন মানুষের অভাব পড়তো না। কথা কয় না কেন? আইব তো আইব, আর টেহা দিব, ডাইল্লা ডাইল্লা দিব টেহা। বেডিয়ে কোমর ডোলাইব, এরাই দিব নাচ্চা নাচ্চা টেহা দিব। আছে না নাই? নবীর কথা বলা হইতেছে, ওলিয়া উলিয়ার কেরামের কথা বলা হইতেছে, আল্লাহর শানের কথা বলা হইতেছে, কিন্তু মানুষ নাই। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ পাক সবাইরে আসার তৌফিক দিক। কোনা আমিন। আরো জোরে কোনা আমিন। যাক, দানের মধ্যে দেখবেন কিছু কিছু সুসা তাহে, তাহিনী আপনার কথা কন না কে লাগে, তাহে কিনা? সবগুলা যে এক মনের মধ্যে সব এক মনে দান পাইবেন নি? এমনি বাতাস করলে দেখবেন কিছু সুসা উড়ে যায়। আপনারা যারা বসে আছেন তারা এখন আশিকের আসল। কথা কোন ঠিক কিনা? তারা খাঁটি দান। যাক, আইব মানুষ গেছে একটু চা নাস্তা খাইবার লাগে আর কি, ফসরাব করবার লাগে। যাক, ইনশাল্লাহ আইব। আল্লাহ সবাই আসার তৌফিক দিক। কোন আল্লাহুম্মা আমিন। আরো বড় করে কোন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যাক, ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতি দেখে আমার মনে হইতেছে যাক সন্ধ্যার আজানকারী পড়ছে, ঠিক নিও। যাক, প্রেমের আলোচনা করবো, আপনাদের খারাপ লাগবে? মাওলার সঙ্গে যদি প্রেমের খেলা না খেলতে পারেন আল্লাহকে পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? আজকে দুনিয়ার ফুলাফুরেন বুঝে খালি প্রেম, ওই প্রেম আর ওই প্রেম, আছে না নাই? কিন্তু প্রেমের খেলা খেলতে হবে বেটা আল্লাহর সাথে। আল্লাহর সাথে যারা প্রেমের খেলা খেলছে তারাই আমার মাওলাকে পেয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী প্রেমের খেলা খেলছে তুর পাহাড়ে গিয়া। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। আর ইব্রাহিম নবী প্রেমের খেলা খেলছে আগুনের মধ্যে ফুরিয়া। আল্লাহ ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আল্লাহ নমরুতে তো আমার লাগে আগুন বানাইছে, কিছুক্ষণ পরে আমার আগুনে ফেলাই দিব। আল্লাহ যদি আগুনে ফেলায় আমার শরীরটা একবারে ফুরিয়া সারকার হয়ে যাইব। আল্লাহ কয়, ইব্রাহিম তুমি আগুনে যাইবা, কিন্তু আমি আল্লাহ ওই আগুনটাকে আগুন রাখবো না। আমি তোমার ইব্রাহিমের মহব্বতে আমি ওই আগুনটারে জান্নাতের বাগান বানাই দেব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা ওই প্রেম করতে চাই। রাজি আছি? আরো জোরে কোন রাজি আছি ইনশাআল্লাহ? যাক, যারা বাইরে আছে ইনশাআল্লাহ আমি জিকির দিতেছি, আপনারা জিকিরের ভিতর মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক সবাইকে আসার তৌফিক দিক। কোন আমিন। সকলে একটু ইসমে জাত জিকির করেন। আল্লাহ 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 লা আল্লাহ 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 আল্লাহ
আমার নবী বিনে বান্ধব কেহ না আই রে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী বিনে বান্ধব কেহ না আই রে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইকু কমাও আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গবন সবার চাইতে আমার নবী জিয়া আপন মাশাআল্লাহ আগে আগে সবাই একটু আগে বসুন এই পাশে একটু আগে বসুন প্রাণের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে প্রাণের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে কোরআনে কয় হাদিসে কয় তাহারি মান্না আইরে মুমিন ভাই নবীর মতো বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বউকে আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বউকে আয় ডাকে তোমার এই গোলামে ডাকে তোমার মে শান্তি দাও মোর কোলে যায় আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বউকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ মাশাআল্লাহ ফকির দরবেশ ফকির দরবেশ বাদশাহ তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার ঝুলি কান্দে লইয়া লিবাস গরে জং গোবলাইয়ে আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বউকে আয় আল্লাহ 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 সবাই জবান করে আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ ডাকে তোমার এই গোলামে ডাকে তোমার মে শান্তি দাও মোর কোলে যায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবেন মাশাআল্লাহ আমার মাওলা যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে
হাইরে সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় বে মুহাম্মদেরা সোল আখেরাতে পার হবে তুই ফুল সিরাতের ফল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের এটা ঘুরাই দাও দিকে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের ইন বাকি মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আজরা ইলা শিয়া যখন হস্তে দেব পারি, আজরা ইলা শিয়া যখন হস্তে দেব দরে, তখন আমার মনাবাই করবাই লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ। মর দেন বাকে আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি মশলা আল্লাহ 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 আল্লাহ। আর হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মর দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি মশলা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বং বেগুন বাড়ি হাজী আব্দুল মজিদ চৌধুরী ফুরকানিয়া মক্তবের উদ্যোগে 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাহেব মুতাওয়াল্লি অত্র মক্তব, জনাব মোহাম্মদ ইয়াগুর রহমান সাহেব চৌধুরী সাহেব বন কান্দিপাড়া। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করে গেছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি নাজিম উদ্দিন রিজভী সাহেব খলিফা রেজভিয়া দরবার শরীফ নেত্রকোনা। আলোচনা করে গেছেন হযরত মাওলানা মুফতি ফরিদ আহমেদ সাহেব ভাইস প্রিন্সিপাল বানিয়াচং আলিয়া মাদ্রাসা, এবং আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি শাহের বাহাউদ্দিন সুন্নি আল কাদরি সাহেব এমটিসি ইসলামিক ফাউন্ডেশন আজমিরিগঞ্জ, হযরত মাওলানা মুফতি মুক্তাসির হুসাইন সালিকি সাহেব খতিব এবং 5 নং জামে মসজিদ, হযরত মাওলানা মুজাম্মিল হোসেন আশিকি সাহেব, হযরত মাওলানা হাফেজ মুসাইদ আলী সাহেব, মাহফিল পরিচালনা মোহাম্মদ মিয়াদ চৌধুরী সাহেব এবং পুস্টার সৌজন্যে মোহাম্মদ আল হুসাইন চৌধুরী সাহেব, প্যান্ডেল সৌজন্যে মোহাম্মদ সুরান চৌধুরী সাহেব। আজকের মাহফিলের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। আমার সামনে উপবিষ্ট আছেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা এবং পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন আমার শ্রদ্ধেয় বলা সরলা মা ও বোনেরা। সকলের নিকট আমি অদম গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি তাবারুকের ব্যবস্থা আসেনি মাহফিল শেষে?
এটা লিখে দিলে না? যাক যাক, ফুটলা আছে সবার লাগে, কি আছে আপনার পাইবেন, ধৈর্য ধরেন ইনশাল্লাহ। আমরা সুন্নিরা খাবো, তাবারক খাবো, ঠিক আছে? বাধা আছে, কোনো সমস্যা আছে? আপনি খাবেন বাড়িতে, যদি আপনার বাচ্চা কথা বললে একবারে উঠাই দেবো, একবারে সাইলেন্ট থাকবা তোমরা। আমরা তাবারক খাবো এবং বাড়িতে নিয়ে যাব। আমাদের অসুস্থ মা বোন যারা আছে তাদের মুখের মধ্যে আমরা তাবারক তুলে দিব। বলা যায় না এই মাহফিলের তাবারকের উসিলা আল্লাহ তাদেরকে শেফা করতে পারে, কথা কোন ঠিক কিনা? আসুন আমরা সর্বপ্রথম একটু আজায় বসেন না আপনারা, শীতের দিন আছে না, মানুষ তো বইতে পারবো একটু, জায়গা যেহেতু শর্ট। এই যে এই জায়গায় জায়গা আছে, অনেক জায়গা আছে, এই জায়গায় একটু সাইডটা বসেন আমার বাবারা, কষ্ট নিয়েন না, আল্লাহর রাস্তায় আপনার একটু কষ্ট নেবেন না। একটু সাইডটা সাইডে বসলে জায়গা শর্ট না, এখনই বইরা গেছে। না 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 না, ওই তাই না কাছে দিব না, আপনার প্লিজ একটু আগায় বসেন। বাবারে আজকে আমরা মনে করি তাড়াতাড়ি মাহফিল শেষ হবার বাড়িতে গিয়ে ঘুমাইতাম, আর আল্লাহর ওলি যারা ছিল তারা আপনি আমার মতো ঘুম ছিল না, দুনিয়া ছেড়ে দিছে, মা ছেড়ে দিছে, বাবা ছেড়ে দিছে, ভাই বোন কুছ নাই, তারা দেনে মনে মগ্ন থেকে জঙ্গলার গহীনে গিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য তারাই আল্লাহর ওলি হয়ে গেছে যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করছে, কের গুম কের খানি সর্বদা আল্লাহর প্রেমে মগ্ন থাকছে, তারাই আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? শুনছি বাহিরে বাড়ির ভিতরে মহিলাদের প্যান্ডেল করা হয়েছে, প্রায় অনেক 200-250 মহিলা হইব, এই জায়গায় গণলে পুরুষ হইতো না 100। আমরা কপাল মন্দ, হ্যাঁ, এতগুলো পুরুষ এলাকার মধ্যে, যা গাইব নে ইনশাল্লাহ। তারপরও আছে তো সাইডে বাইডে মানুষ আছে, বুঝছেননি? আইলে বর্ত এই জায়গায় বইরা জায়গা লইতো না। যাক, আল্লাহ সবাই আসার তৌফিক দিক্ষণ, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর যুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনি আমাকে দয়া করে মায়া করে শীতের দিনে গভীর রজনীতে সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীর রওজা মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক আপনি আমাকে কবুল করছেন, মঞ্জুর করছেন, এই জন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? একটু বড় করে বলবেন, খুশি না বেজার? শ্রোতা দিয়ে বক্তা, বক্তা দিয়ে শ্রোতা, আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা একটু ভরসা পাবো বা কথা বলতে একটু ভালো লাগবে। কারণ বাবারই প্রতিদিন মাহফিল, বুঝছেন নি, 1 ঘন্টা 2 ঘন্টা অনেক জায়গায় আলোচনা করা লাগে, আর বক্তা মিস করলে তো কথাই নাই। হ্যাঁ, কয়েকদিন আগে নবীগঞ্জ প্রোগ্রাম করছি, ওটা 2টা করছি, বলে একটু পরে এসে বয়ানে ঢুকছি, 1 ঘন্টা করছি, হুজুর এই বিশেষ অতিথি আইতো না, আপনি চালাই নেওয়ান লাগবো। তো ওই জায়গার মধ্যে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা আলোচনা করছি, বলা ঠিক থাকার কথা বাবা। তারপরে যাক, এটা আল্লাহ পাকের একটা রহমত, দয়া, মারহাবা গন। আল্লাহ পাক যেন আপনাদের এই মাহফিলকে এবং আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যাক, আসুন আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে তারা গভীর রজনীতে, দুনিয়ার সবাই যখন ঘুমায় যাইতো, কিন্তু আল্লাহর বন্ধুগণ গভীর রজনীতে ঘুম থেকে উইটা, রাত্রে গভীর রজনীতে উইটা তাহাজ্জুদের পানি বানাইয়া আল্লাহর বন্ধুগণ আল্লাহর কাছে আরজি করছে, কথা কোন ঠিক কিনা? তাদেরকে আমার আল্লাহ সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে বলা হয়েছে শানে কারবালা সম্পর্কে আলোচনা করার জন্য। যেহেতু রাত্র অনেক হয়ে গেছে আমার বাবারা, শানে কারবালা অনেক কঠিন, এটা হৃদয় বিদারক কথা। ও বাবা, ও আমার বোন
বেগুনবাড়ির বাবারা, ও আমার শিবপাশার বাবারা, হৃদয়ের দরজাটা খুলে দিবা, গভীরতা উজাড় করে দিবা। আজকে আমরা ইসলামটা এমনি এমনি আসে নাই, ইসলামটা আমরা এমনি এমনি পাই নাই। সাহাবীরা তাজা রক্ত ঢেলে দিছে গো, নবীর আশেকেরা, নবীর আওলাদ গো তাজা রক্ত ঢেলে দিছে। এই জন্য আমরা ইসলামটা কি জিনিস বুঝতে পারছি, কথা কোন ঠিক কিনা? হায় রে এ নবীর আশেক, আজকে নবীর প্রেমের বাগান সাজাইয়া তুমি বাড়িতে বসে থাকো। যেই নবী আপনি আমার 63 বছর দুনিয়ার জিন্দেগি পাইয়া, আমার নবী গোটাটা জিন্দেগি নবী উম্মতি উম্মতি বলে পার করে দিছে। আমার নবী গুজরা মুবারকে কান্দা কান্দা রে, নবী কান্দে। জিব্রাইল আমিন আইসা দেখে রে মায়া, নবী দুইটা চক্ষু মুবারকের পানি ফেলায় কান্দে। ডাক দেখো নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, যতবার আসি গো সব সময় দেখি আপনি নবী দুইটা চক্ষু মুবারকের পানি ফেলায় কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন না গো নবী, আপনি কি মার জন্য কান্দেন? আমার নবী কই না রে জিব্রাইল, না আমি নবী মার জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝে ফেলাইছি দুনিয়ায় বাবার আদর পান নাই নবী আমার, এই জন্য মনে হয় আপনি নবী দুইটা চক্ষু মুবারকের পানি ফেলায় কান্দেন। আমার নবী ডাক দেখো জিব্রাইল, না রে না, আমি নবী বাবার জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝেছি, মনে হয় আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, যেই ফাতেমার ব্যাপারে আপনি নবী বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। ও নবী, আমি বইতে ফলাইছি, মনে হয় আপনার মেয়ে ফাতেমার জন্য আপনি নবী কান্দান। আমার নবী ডাক দেয় কথা জিব্রাইল, না রে না, ফাতেমার জন্য আমি নবী কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝেছি গো, মনে হয় আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনের জন্য কান্দেন, হযরত ইমাম হাসানের জন্য কান্দেন। নবী গো, যেই হাসান হুসাইনের ব্যাপারে আপনি নবী বলেছেন মান আহাব্বাল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী আমার, যেই হাসান হুসাইনের ব্যাপারে আপনি নবী বলেছেন আপনার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা যেন স্বয়ং আপনি নবীকেই ভালোবাসলো। নবী আমার বুঝেছি গো, মনে হয় আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্দে। আমার নবী কয় জিব্রাইল রে, না রে না, আমি নবী হাসান হুসাইনের জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এমন ভাবে কেন কান্দেন? ভালো লাগে না আপনার কান্না, সহ্য লাগে না আপনার কান্না, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 1,24,000 মতান্তরী, 2 লক্ষ নবী রাসূল এই জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করছে। নবী, কারো কাছে আমি জিব্রাইল 1000 বার গেছি গো, কারো কাছে আমি জিব্রাইল 2000 বার গেছি, কিন্তু আপনি কেমন নবী গো, আপনার কাছে আমি জিব্রাইল 24,000 বারের উপরে এসেছি। নবী গো, যতবার আসি সব সময় দেখি আপনি নবী শুধু কান্দেন। নবী বলেন না গো নবী, এমন ভাবে কেন কান্দেন? আমার নবী না দেখো জিব্রাইল, বাবার জন্য কাঁদি না, মার জন্য কাঁদি না, আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না রে, হাসান হুসাইনের জন্য আমি নবী কান্দি না। জিব্রাইল কেন কাঁদি জানুনি রে, আমি কাঁদি রে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আরে যেই নবী মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, যেই নবী এখন মদিনায় উম্মতের জন্য মায়া কান্দে, কেমনে রে উম্মত ওই নবীর প্রেমের বাগান সাজাইয়ে বাড়িতে বসে থাকো, রাস্তাঘাটে ঘুরো, না 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 বুঝে আসে না। নবীর প্রেমের মালা যারা গলায় দিছা গো, তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণা কার? আরো বড় করে বলেন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে রে, আমি আল্লাহর বান্দা যারা হয়ে যাবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ কয় বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা মরে না, মরে না, মরে না রে, তারা অবশ্যই রওজা মুবারকে জিন্দা। একবার জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বলিরা মরানা জিন্দা, এদিকে মনোযোগ, জবান খুলে এখন মরানা জিন্দা। ঘোষণা কার? আরো বড় করে বলেন, ঘোষণা কার? এই জন্য শুধু তাই নয়, আল্লাহর বলিগণের ব্যাপারে যারা কথা বলবে, আমার আল্লাহ কয় সাবধান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুকু ফিল হারবি। যারা আমার বন্ধুদের সম্পর্কে, যারা আমার বান্দা হয়ে যাবে, তাদের সম্পর্কে যারা মন্দ কথা বলবে, যারা অশ্লীল কথাবার্তা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিলাম। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কিসের ঘোষণা? জোরে কোনা, কিসের ঘোষণা? তাহলে আল্লাহ কি যুদ্ধ, আল্লাহ কি এই শিবপাশার জমিনে রাইফেল নিয়ে যুদ্ধ করব, বন্দুক নিয়ে যুদ্ধ করব? আল্লাহর ওয়ালিদের ব্যাপারে কথা বলবেন, আল্লাহ কোন দিক দিয়ে যে আপনারা এমনের থেকে হেমনে ফালাইব বিপদে, আপনি কইতেও পারতেন। আর জোরে বলেন, কইতেও পারতেন। এই জন্য আল্লাহর ওয়ালিদের ব্যাপারে মন্দ কথা বলা যাবে? আর বড় করে বলেন না, মন্দ কথা বলা যাবে? কারণ তাদের শান অনেক উপরে, তাদের শান কি উপরে। এই জন্য আল্লাহর ওলি যারা হয়ে গেছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে। তারা গুম খানি সব কিছু ত্যাগ কইরা আল্লাহর ওলি হইছে। রিয়াজত, ইবাদত, সহুবত করতে 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 আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ওই আল্লাহর বান্দা হতে চাই কি চাই না? আরো জুড়ে বলেন, চাই কি চাই না? আসুন ডাইরেক্ট কারবালায় চলে যায়। একটি জবান বন্ধ রাখবেন না, একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এরে আমার শিবপাশার বাবারা, আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান হুসাইন, যে হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার দুইটা নাতি হলো আসমানের নক্ষত্র, যারা তাদেরকে ভালোবাসবে তারা যেন আমি উঠো উঠো এখান থেকে, হাসি লাগাইছে, হাসি লাগাইছে, দিবু ধরে একবার আসাম। কত বড় সাবাস! আরেকবার হাসা দেখিস, তোর মুখে আডা মেরে দিবি। মারহাবা গন, দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, বলো না আল্লাহুম্মা মুহাম্মাদ নাবি। সবাই জবান না খুলে মাওলানা, একটি জবান বন্ধ রাখবেন না, একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন এবং হযরতে ইমাম হাসান, হায়রে আসুন ওই কারবালার জমিন বড় ভয়ঙ্কর। আমার নবীর কলিজার টুকরা নাতিদেরকে কেমনে তারা ছুরির মতো, কসুরি ফানার মতো কাইটা কাইটা শহীদ করে দিছে। না রে না, মানায় না, কলিজা মানায় না। আমার নবী কইছে, যারা আমার দুইটা নাতিরে ভালোবাসবে তারা যেন স্বয়ং আমি নবীরে ভালোবাসলো। এমন একটা জামানা আসলো, নবী দুনিয়ায় নাই, ওই দিক দিয়ে নবী যখন নাই, হযরতে ইমাম হুসাইনের কঠিন একটা মুহূর্ত আইসা গেছে। নবী নাই রে, নবী নাই, নবী নাই, ওই দিকে হযরত ইমাম হাসানের কঠিন মুহূর্ত আইসা গেছে। ইমাম হাসান রে কে যেন চলে বলে বিষ পান করাইছে। কি পান করাইছে?
আরো জোরে কোন কি পান? বিষ খাইলে মানুষ বাঁচে না মরে? একটু জোরে কোন বাঁচে না মরে? আজকে আমাদের সমাজে ফুলাফুরি একে অপরের প্রতি প্রেমে মহব্বতে পড়ে বিষ খায়, আছে না নাই? কে বাবা বাস্তব কথা শুনে যায়, বাস্তব সারা জীবনে শুনি, কথা কোন ঠিক কিনা? পিয়ার করে মহব্বত করে বিষ খায়, বিষ খায় মা বাপের মুখে চুনকালি মারায়। কিছু কিছু ফুলাফুরি তো আছে আবার বাইকে চলে যায়, বাড়ি ঘর সাইডে বাইকের জায়গা, হ্যাঁ হাত ধরে বাইকে যায়নি, ডাকা তাকে অমুক জায়গা তাকে গিয়া আম্মা চলে আইছি। যে ফুলাফুরিটা ঘর থেকে বাইকে জায়গা বা জায়গা যেদিন চলে যায় কয়েকদিন পর্যন্ত মা বাপ জানে তার ভিতর কতটুকু কষ্ট কেমন ভাবে হয়, কথা কোন ঠিক কিনা? বাপটা পারে না বাজারও যাইতো, বাপটা পারে না রাস্তার মধ্যে বাইরে দিত, মানুষের যদি কয় এলা কি শুনছি তোমার মায়া নাকি গেছি গিয়া, কি মা তোমার মায়াটা গেছি গিয়া, এই চিন্তা করে বাপটা বাইরে পর্যন্ত যায় না। আর তাদের কত বড় সাহস, তারা হাত ধরে ফেলায় যায়। আরে তোমার পছন্দ লাগছে মারে দিয়ে প্রস্তাব দাও, বাবারে দিয়ে প্রস্তাব দাও, তুমি পারো না তোমার বড় ভাইরে দিয়ে প্রস্তাব দাও, সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া তোমরা সংসারিত্ব করো। কেন আমরা অন্যায়ভাবে করব? কেন আমরা হারামভাবে আমরা রিলেশন করব? আল্লাহ এগুলা থেকে তৌফিক বেঁচে থাকার তৌফিক দান করুক, কোন আল্লাহুম্মা আমিন। আপনার ভালো লাগছে, আপনার ভালো লাগছে একটা মায়েরে, আপনার মারে গিয়া বলেন না যে আমার ভালো লাগছে, আমার বিয়ে করাই দেব, বয়স বিবাহের বয়স হলে আপনার বাবা বিয়ে করাই দিব। তারপরে এইরকম বাজে কাজ আমরা করব? এই যুব সমাজ ভাইয়েরা, এইরকম বাজে কাজ আমরা করব? যদি করা হয় মা বাবার মনে কষ্ট জাগে। একটা মা বাবা মনে মনে ভাবে ফুটটারে নিজে না খাওয়াই খাইছি, হ্যাঁ খাওয়াইছি, কত কষ্ট করে লালন পালন করছি, আর ওই ফুটটায় যখন বাবার মুখে চুমকালি দিয়া বেডি রাত দুইটা লইয়া যায় গিয়া ভাগ্যা, তখন বাবার মাথাটার মধ্যে মনে হয় গাছটা ভাঙ্গে পড়ছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এইগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, কোন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি বাস্তবমুখী কয়েকটি কথা বলে বিদায় আরজ করব। বন্ধুরা রে আমার, এবার আমার নবী নাই, ওই দিক দিয়ে হাসানের কঠিন মুহূর্ত আইসা গেছে, হযরত ইমাম হুসাইনের কঠিন মুহূর্ত আইসা গেছে। কে যেন গো চলে বলে নবীর কলিজা টুকরা নাতি ইমাম হাসান রে বিষ খাওয়াইছে। ইমাম হাসান বিষ খাইয়া কয়, শহর বানু রে, ও শহর বানু, আমার ভাই কই রে, দাও আমার বাইরে ডাক দাও। এবার হযরত ইমাম হুসাইনের কানে গেছে রে, বড় ভাই রেখে যেন বিষ খাওয়াইয়া ফালাইছে। আইসা ডাক দেয়া কয়, ভাই বলো না রে ভাই তোমার কি হয়েছে, এমন ভাবে কেন কাঁদো গো, বলো না রে ভাই তোমার কি হয়েছে। এবার ইমাম হাসান ডাক দেয়া কয়, বাইরে জানি না রে ভাই, কে যেন আমারে বিষ পান করাইছে। কয় বাইরে বলো রে ভাই কে তোমারে বিষ খাওয়াইছে, যদি আমারে বলতে পারো তারে আমি একবারে দুনিয়া থেকে উঠাইয়া দিমু। এবার ইমাম হাসান ডাক দেয়া কয়, বাইরে না রে না, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না, প্রতিশোধ নেওয়া যাবে না, না রে ভাই প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না। এবার ছোট ভাই ইমাম হাসান রে এমন ভাবে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে কাওয়াইলো রাসূলের রানী রে, কন্যা বাইরে আমার সোনার চন্দ্রমণি, কন ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে কাওয়াইলো রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, ও ভাই কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, বাইরে